রুমালি রুটি তো খেয়েছো বন্ধুরা, রুমালি পরোটা খেয়েছো? তো আজকে আমি রুমালি পরোটা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। একবার যদি বানাও সবাই কিন্তু খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। তো চলো বন্ধুরা, আজকে বানিয়ে নিই রুমালি পরোটা। তার জন্য এখানে আমার লাগছে গরম পানি। এখানে অতিরিক্ত গরম পানিটা নিতে হবে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দু চা চামচ মতো চিনি। তবে লবণটা দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি। আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি তেল। আর এখানে হাফ গ্লাস পানির জন্য এখানে আমার 2 কাপ মতো ময়দা লাগবে। তবে তোমাদের যে কাপটায় তোমরা পানি নেবে সেই কাপটা দিয়ে আটা নিয়ে নেবে, তাহলে পারফেক্ট হবে। আর একটু কম বেশি হলেও কোনো সমস্যা নাই। তো এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর একটু ডোটাকে সব তৈরি করার জন্য আমি 1 চা চামচ রান্নার তেল দিয়ে আর একটু মেখে নেব। তবে এই আটাটা বন্ধুরা একটু রুটির যে আমরা আটার ডো তৈরি করি তার থেকে একটু নরম হবে, তাহলেই দেখবে রুমালি রুটিগুলো খুব সুন্দর তৈরি হবে। ঠিক এরকম তৈরি হবে। আর এভাবে আমি সাইডে রেখে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, একটা সুন্দর লেয়ারের জন্য আমি স্লারিং তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো রান্নার তেল, আর সাথে দিয়ে দিচ্ছি বড় একটা চা চামচের কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে ময়দাটা দিয়েও এই কাজটি করে নিতে পারো। আর সুন্দরভাবে মিশিয়ে নেব। ঠিক দেখো এরকম একটা কনসিস্টেন্সি আসবে। এই তো বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে। তো এবার সাইডে রেখে দেবো। আর এখানে দেখো বন্ধুরা, আগের থেকে আটাটা আরও একটু নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর কতটা সুন্দর মাখা হয়েছে। ঠিক এরকমই দরকার লাগবে রুমালি রুটি তৈরি করার জন্য। আর এখানে আমি একটু রেখে আর একটু ভালো করে মেখে নিচ্ছি, এতে করে রুমালি রুটিগুলো আর একটু সফট হবে। এইভাবে আমি ডো করে নেব। তোমরা চাইলে তোমাদের হিসেব মতো করে সমানভাবে ডো তৈরি করে নেবে। আর এখানে দেখো বন্ধুরা, ঠিক আমি এভাবেই একই শেপে তৈরি করে নেব। আর এখানে আমার 6টা রুটি হবে, বা 6টা রুমালি রুটি তৈরি করব। এই পরোটা রুমালি রুটিগুলো খেতে ভীষণ মজা হয়েছিল আর ভীষণ সুস্বাদু। তোমরা একবার ট্রাই করবে। আর এখানে দেখো বন্ধুরা, একটু শুকনো ময়দা ছিটিয়ে রুটির আকারে পাতলা করে বেলে নেব। আর এই দেখো বন্ধুরা, আমি লম্বা করে একটু বেলে নিয়েছি, তাহলে কি হবে, রুটির যে লেয়ারটা দিতে সুবিধা হবে। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো। আর এই যে বন্ধুরা, আগে থেকে যে লেয়ারের জন্য আমি স্লারিং একটা তৈরি করে গেছিলাম, কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ওপরে রুটির গায়ে মাখিয়ে নেব। পুরো চারদিকটা দিয়ে দিতে হবে, এতে করে কোনো অংশ বাদ না যায়। তো হাতে করে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি রুটির গায়ের মধ্যে। আর এক সাইড থেকে ফোল্ড করে নেব। আর দেখে বুঝতে পেরেছো কতটা পাতলা করে হয়েছে। আবারও ওই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। আর ঠিক এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এই দিকেও ঠিক এভাবেই তৈরি করে নেব। দিয়ে আবারও সেমভাবে ওই মিশ্রণটা লাগিয়ে নেব চারিদিকটা। দেখে বন্ধুরা বুঝতে পারলে কিভাবে আমি এই ফোলটা তৈরি করছি। এটা একদম সহজ, তোমরা একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। এই তো বন্ধু দেখো, এখানে একটা আমার রুমালি রুটির জন্য একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকগুলোকেই তৈরি করে নেব। তার এখানে দেখো বন্ধুরা, সবকটাই তৈরি হয়ে গেছে। এবারে বেলে নেব। তোমরা চাইলে কিন্তু এটা হাতে করেও একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে বেলে নিতে পারো। আর অতিরিক্ত যে আটার ডোটা নরম, হাতে করেও করা যেতে পারে খুব ইজিভাবে। তো আমি একটু বেলেই নিচ্ছি, তাড়াতাড়ি হবে। তো বেলে নিয়ে পাতলা করে বেলে নেব। তো চারিদিকটা একটু সমান করার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে রুটিটা খেতে ভীষণ মজা হবে। আর দেখতেও ভালো লাগবে যেমন তেমন, আর খেতেও দেখবে সুন্দর হবে। আর চারিদিকটা সমান হলে রুটিটা আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু পাতলা রুমালি পরোটা রুটি বানাচ্ছি, তো চারিদিকটা সমান করার চেষ্টা করবে। তবে একটু টেরা বেঁকা হলেও সমস্যা নাই গো। আর এখানে দেখো বন্ধুরা, একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে হালকা একটু তেল আছে, তেলটাকে আমি আর উঠাইনি। এবার গরম হয়ে গেছে, হালকা গরম করে নেবার পরে আমি রুটিটা দিয়ে দিলাম। যখন বন্ধুরা হালকা একটা সাইডে কালার আসবে, একদম হালকা, তখনই উল্টে নেব। আর এই রুটিগুলো তৈরি করা এতটাই সহজ। আর তোমরা যদি একবার কাউকে খাওয়াও না, তোমাদের কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো এখানে দেখো বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল দিয়ে নেব। তোমরা চাইলে তেল বা ঘি বাটার যে কোনো দিয়ে এই রুমালের রুটিটা তৈরি করতে পারো। তো এখানে আমি সাদা তেল দিয়েই তৈরি করে নিচ্ছি, বা সয়াবিন তেল দিয়েই তৈরি করে নিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে নেব। আর দেখেই বুঝতে পারছো রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে।
এভাবে বাকি যে রুটিগুলো আছে সবগুলো আমি তৈরি করে নেব। তো এই রুটিগুলো আমি এক একে সব করে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা কতটা সহজভাবেই তৈরি হয়ে গেল ঘরেতেই রুমালি পরোটা রুটি। রুমালি রুটি তো অনেক খেয়েছো, তবে এইভাবে একবার খেয়ে দেখো। খেতে খেতে কখন যে তোমরা খেয়ে নিয়েছো তোমরা নিজেরাই বুঝতে পারবে না। আর এই যে রুটিটা তোমরা যে কোনোর সাথে খেতে পারবে, এবার এমনিতেও কিন্তু খেয়ে নিতে পারবে, এতটাই মজার হয়েছিল। আর এটা কিছুক্ষণ রাখার পরেও কিন্তু রুটিটা শক্ত হবে না। একইভাবে পরোটা না করে যদি একটু অন্যরকমভাবে করা হয় তাহলে কেমন হয় বলো তো? খেতে তো দুর্দান্ত হয়েছিল, আর বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করতে তোমার বাধ্য হবে। পরোটাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব। আর এই ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর এইখানে দেখো পরোটাগুলো কত নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটা দেখে বুঝতে পারছো তো বন্ধুরা একদম লেয়ার যুক্ত, একদম পাতলা নরম তুলতুলে তৈরি হয়েছে। তো রুমালি পরোটা কেমন হয়েছে তোমাদের কাছে, কেমন লেগেছে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে তবে আমাকে কমেন্টে জানিও। আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো।